মানুষ আফসোস করবে, হ্যাঁ আমি যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, হ্যাঁ আমি যদি অন্যের পিছে না লেগে, অন্যকে কষ্ট না দিয়ে আমি যদি বেশি বেশি আল্লাহ পাকের আমলের মধ্যে ঢুকে যেতাম, হ্যাঁ আমি যদি অন্যের জমি দখল না করে যদি ওই সময়টা আমি আমলের মধ্যে কাটিয়ে দিতাম, হ্যাঁ আফসোস আমার তো আজকে আমল নামা বাম হাতে পাওয়া যেত। মানুষ বুঝবে, বুঝবে না কি বলছে, অবশ্যই বুঝবে, কিন্তু যখন বুঝবে তখন আর কাজে আসবে। মানুষ আজরাইলকে দেখার সাথে সাথে অনেক আল্লাহ পাকের নাফরমান বান্দারা তারা এরকম ভাবে নিয়ত করবেন জিন্দেগিতে যা ছিল সব সদগা, আল্লাহ তাআলা বলবেন আর কাজ হবে না। আজরাইলকে দেখার পরে যদি সব না মানে পুরা সবই দিয়া দেয়, কোনো কাজ হবে না। অনেক বলবে যে আল্লাহ আরেকবার সুযোগ দেন, আরেকবার সুযোগ, কি কাজ হবে না। কারণ আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। যে ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে যদি আগে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় তাহলে তারা কি পরীক্ষাতে পাস করবে না ফেল করবে? বলেন, ফার্স্ট করার কথা। আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছে যে এইভাবে করলে এইভাবে এইভাবে, পুরা কোরআন আপনার প্রশ্ন ফার্স্ট করে দিচ্ছে, পুরা কোরআন এবং হাদিসের মধ্যে। এই জন্য আমাদের এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে কাজগুলি করলে আমাদের পরকালে শান্তি হবে, যে কাজগুলি করলে আমাদের পরকালে অশান্তি হবে, ওই কাজগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। আজকে মানুষ নেতার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, নেতার জন্য, দলের জন্য অন্যের পিছনে লাগতে প্রস্তুত, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য বলে সে একটা সেজদা দিতেও প্রস্তুত। নেতার জন্য, দলের জন্য জীবন দিলে আপনার জীবন ব্যর্থ জীবন, আর যদি আপনি আল্লাহর জন্য জীবন দেন আপনার জীবন সফল জীবন, শহীদ জীবন। এজন্য আমাদের জীবন কোনো নেতার জন্য না, আমাদের জীবন কোনো ব্যক্তির জন্য না, আমার এই জীবন কোনো মেয়ের জন্য না, আমার এই জীবন আমার স্ত্রীর জন্য না, আমার এই জীবন আমার আল্লাহর জন্য। কার জন্য বলেন? নেতার মিছিলে যায় আজকে আমার জীবনকে আমি দিয়ে দিলাম, নেতার জন্য নিজেকে সোপর্দ করে দিলাম, অথচ হায় আফসোস এই জীবন তো আমার নেতা দেয় নেই, এই জীবন তো আমার আল্লাহ দিচ্ছে। সময় হাতের তালি দিতে দিতে, চিল্লাইতে চিল্লাইতে মুখ ফাটায় অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অথচ আল্লাহ পাকের জিকির বলে বলে কখনো জিহ্বাকে তরতাজা করি নেই, কখনো আমাদের জবানকে ফাটে। নেতার জিকির করতে করতে জিহ্বা ফাটিয়ে দিয়েছি। বলে যে ব্যক্তি দুনিয়াবে কোনো ব্যক্তির নাম ধরে তাকে খুশি করার জন্য মিছিল দিবে, তাকে ডাকবে, বলে এর হিসাবও আল্লাহ তাআলার কাছে দিবে। ডাকতে হবে কাকে? বলে আল্লাহকে। জবান আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। হ্যাঁ আপনি করেন, কিন্তু আপনার করাটা হইতে হবে আল্লাহ পাকের খুশি, যেভাবেই করেন। আপনার রাজনীতি এরকম যাতে না হোক, আপনি এরকম কিছু করলেন আপনার জন্য পুরা সমাজের মানুষ কষ্ট পাইতেছে, পুরা বাজারওয়ালারা বাজারে বসতে পারে না, তাদের কষ্ট হইতেছে। আজকে বাজারে বসলে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে, আজকে গাড়িতে উঠলে নিরীহ গাড়িওয়ালাদেরকে তাদেরকে চাঁদা দেওয়া লাগে। ওই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই যেই সমাজে কোনো চাঁদা থাকবে না, যে সমাজে জুলুম থাকবে না, যে সমাজের নারীরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে, বলে তাদের কোনো এরকমভাবে সতীত্ব নষ্ট হবে না। আজকে আমাদের মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারে না, বলে তাদের ঘরের থেকে নিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করা হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এরকম রাজনীতিতে ঢোকা যাবে না যে রাজনীতি আমার নেতার জন্য আমার জীবন চলে যায়, যে রাজনীতি আমার সমাজের মানুষ আমার প্রতি ক্ষোভ ছড়ায়, যে রাজনীতি বলে এরকম সবার অভিশাপ আমার উপরে করে। এই অভিশাপের রাজনীতি আমাদের করা যাবে না। চাঁদা, লুটপাট, ধান্দাবাজি এগুলো আমাদের করা যাবে না, কারণ এগুলোর দ্বারা আমার পরকালও শেষ, দুনিয়াও শেষ, দুনিয়াতে সব মানুষের অভিশাপ। এজন্য রাজনীতি করলেও এটা এমনভাবে করতে হবে, রাজনীতি মানে মানুষের খেদমত করা। আপনি মানুষের খেদমত করতে গিয়ে যদি মানুষকে কষ্ট দেন তাহলে তো এটা আপনার অবৈধ হয়ে গেল। এজন্য অনেকে আছে সারাদিন শুধু রাজনীতি করে, বেকার, কাজে হয়েছে চাঁদা করে। এই রাজনীতি আমরা চাই না, এই রাজনীতি থেকে ফিরতে হবে। কষ্ট করে, পরিশ্রম করে, কামাই করেন আর মানুষের খেদমত করেন, দেখবেন মানুষের কাছেও আপনি ফুলের মতো হয়ে থাকবেন, আর আল্লাহ পাকের কাছেও আপনি তার সব থেকে পেয়ারা বান্দা হয়ে যাবেন। এজন্য আমাদেরকে পরকালের ভয়কে সামনে রেখে
দুনিয়ার লোভ লালসা ছেড়ে মানুষের খেদমতে লাগতে হবে এবং যে মসজিদ মাদ্রাসা আছে এগুলির সাথে আমাদের সম্পর্ক জড়াইতে হবে, আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দিতে হবে। এটা রাজনীতির মাঠে হাজার হাজার টাকা খরচ হয়, হাজার হাজার টাকা লাভ হয়, তাতে কোনো মানুষের আফসোস নেই, কিন্তু একটা মাহফিল দিলে 2-4 টাকা আয় উন্নতি হয়, এতে মানুষের অনেক অভিযোগ থাকে। মসজিদে কেউ টাকা দিতে চাইলে দিও না। এই জন্য আমরা কি করব, মসজিদগুলোকে সুন্দর করব, মাদ্রাসাগুলিকে সুন্দর করব, এলাকার মানুষদেরকে আমরা সবাই যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসবো, নিজের সন্তান যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝিয়ে সমঝে নামাজি বানাবো, যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বলে যার সন্তান মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, তাদেরকে আমরা নামাজের দিকে আনবো। বলে এভাবে যখন আমরা আমাদের নিজেকে ঠিক করব, নিজের ঘরকে ঠিক করব, আস্তে আস্তে পুরা মহলের মধ্যে পুরা দেশের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা পড়ালেখা করাবো এবং আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করব। যেখানেই পড়াই কমস কম নুরানিটা আমরা মাদ্রাসা পড়াবো। আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি কোরআন শিখি নেই, বলে এইভাবে চলতে গেলে হবে না, আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে। এরকম আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বসে সময় দেন, অথবা একজন হুজুর রেখে আপনি তার কাছে আপনার সন্তানকে যেমন প্রাইভেট পড়ান আপনি তার কাছে প্রাইভেট পড়েন, আপনার কোরআন শিখেন, আপনার সূরা কেরাত শুদ্ধ করেন, তখন আপনি আখিরাতে আল্লাহ তাআলার থেকে নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা দেরিতে আসছি সুন্নাত আদায় করেন।